নমস্কার, কেপি অ্যাস্ট্রোতে সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের এই আলোচনাটি শুধুমাত্র বৃষ রাশি অর্থাৎ টরাস সাইনের প্রতিটি মানুষের জন্যই বিশেষ থেকে অতি বিশেষভাবে গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো 1 থেকে 15 অক্টোবর এই সময়টা বৃষ রাশির মানুষদের জীবনে কোন কোন দিক থেকে কি ভাবে পরিবর্তন আসতে পারে, এই সময়টা বৃষ রাশির মানুষদের জন্য কেমন থাকবে, নবগ্রহ কি ফল দিতে সক্ষম হবেন, এ টু জেড ডিটেলস আলোচনা করব, সেটাও নবগ্রহের অবস্থান অনুযায়ী। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। আপনাদের রাশির লর্ড ভেনাস অর্থাৎ শুক্র গ্রহ কোথায় অবস্থান করছেন? আপনাদের চতুর্থ ভাবে 9 তারিখের পরবর্তী সময় আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করবেন। তো চতুর্থ এবং পঞ্চম ভাবে শুক্রের অবস্থান ভালোই থাকবে, তো স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে। স্বাস্থ্য নিয়ে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না। একই সাথে দেখুন, পরিবারের কথা যদি বলা হয়, সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ড বুধ গ্রহ পঞ্চম ভাবে তো অবস্থান করছেন, সরাসিতে অবস্থান করছেন, তবে ষষ্ঠ ভাবে প্রবেশ করবেন কবে? 3রা অক্টোবর। 3রা অক্টোবরের পরবর্তী সময়ে কিন্তু বুধের অবস্থান ষষ্ঠ ভাবে কোনোভাবেই ভালো থাকবে না। তো পারিবারিক দিক থেকে প্রবলেম তৈরি হতে পারে 3রা অক্টোবরের পরবর্তী সময়ে। কারণ ষষ্ঠ ভাব থেকে ঋণ, রোগ এবং শত্রুকে বিচার করা হয়। তো বুঝতেই পারছেন, পারিবারিক দিক থেকে প্রবলেম তৈরি হতে পারে। আর ষষ্ঠ ভাব থেকে ঝগড়াঝাটি, অকারণ প্রবলেম, এই সমস্ত দিককেও বিচার করা হয়। তো পারিবারিক দিক থেকে অবশ্যই সিরিয়াস থাকার চেষ্টা করবেন 3রা অক্টোবরের পরবর্তী সময়টাতে। একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস, এই সমস্ত দিককেও বিচার করা হয়। তো 3রা অক্টোবরের আগে পর্যন্ত তেমন কোনো সমস্যা নেই, তবে 3রা অক্টোবরের পরবর্তী সময় কিন্তু সেভিংসের দিক থেকে প্রবলেম আসতে পারে, অকারণ খরচ বাড়তে পারে, অর্থনৈতিক দিক থেকে প্রেশার, হেডেক আপনাদের বাড়তে পারে, সেই সম্ভাবনা রয়েছে। একই সাথে নিজের কথার উপরে কন্ট্রোল রাখার চেষ্টা করবেন, কারণ সেকেন্ড হাউস থেকে আমাদের কথা বলাকেও বিচার করা হয়। খাওয়া দাওয়া অবশ্যই ভাবনা চিন্তা করে তবেই করবেন, না হলে কিন্তু পেটের দিক থেকে প্রবলেম আসার একটা সম্ভাবনা রয়েছে। একই সাথে দেখুন, থার্ড হাউসের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে থার্ড হাউসের লর্ডকে চন্দ্রের ঘরে নেগেটিভ কোনো গ্রহের প্রভাব পড়ছে না। তো থার্ড হাউস আপনাদের ভালো থাকবে। তো আপনাদের মধ্যে সাহস থাকবে, আত্মবিশ্বাস থাকবে, উদ্যম থাকবে, শর্ট ট্রাভেল আপনাদের হতে পারে। একই সাথে থার্ড হাউস যেহেতু ভালো থাকছে, আপনার ছোট ভাই বোন, কাছের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এদের সাথেও আপনাদের অ্যাটাচমেন্ট, বন্ডিং এর জায়গাটা ভালোই থাকবে। থার্ড হাউস যেহেতু ভালো থাকছে, অনলাইন, ডিজিটাল, সোশ্যাল মিডিয়া, মার্কেটিং, কমিউনিকেশন, এই সংক্রান্ত কাজগুলো আপনাদের ভালো থাকবে, ভালো চলতে দেখা যাবে। কাজের দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন, সেটা আশা করা যাচ্ছে। একই সাথে ফোর্থ হাউসের কথা যদি বলা হয়, দেখুন ফোর্থ হাউস থেকে আমাদের প্রপার্টিকে বিচার করা হয়, ফোর্থ হাউস থেকে আমাদের মাকে বিচার করা হয়, ফোর্থ হাউস থেকে আমাদের সুখ সুবিধাকেও বিচার করা হয়। ফোর্থ হাউসের লর্ড রবি অর্থাৎ সূর্যদেব কোথায় অবস্থান করছেন? পঞ্চম ভাবে অবস্থান করছেন 17 তারিখের আগে পর্যন্ত। তো এখানে চতুর্থ ভাব আপনাদের ভালো থাকছে, চতুর্থ ভাবের দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। তো সুখ সুবিধার জায়গাটা আপনাদের ভালো থাকবে, আপনাদের মাতৃপক্ষ ভালো থাকবে। একই সাথে প্রপার্টি সংক্রান্ত কোনো ডিসিশন যদি আপনি গ্রহণ করতে চান, সেটা অবশ্যই করতে পারেন। ঘর পরিবারে কিছু রেনোভেশন যদি করতে চান, সেটাও করতে পারেন, কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই। প্রপার্টি, মাতৃপক্ষ, এই সমস্ত দিক থেকে সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। এডুকেশনের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে পড়াশোনা আপনাদের মোটের উপরে ভালো চলবে, তবে ফিফথ হাউসের লর্ড আপনাদের 6 হাউসে প্রবেশ করবেন 3রা অক্টোবর। পড়াশোনার দিক থেকে কিন্তু মন ডাইভার্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, পড়াশোনার দিক থেকে প্রবলেম আসতে পারে। তো পড়াশোনার দিক থেকে সিরিয়াস থাকতে হবে, বিশেষ করে 3রা অক্টোবরের পরবর্তী সময়ে এডুকেশনাল যে কোনো সিদ্ধান্ত, যে কোনো পরিবর্তন একটু ভাবনা চিন্তা করে তবেই করার চেষ্টা করবেন, না হলে কিন্তু প্রবলেম তৈরি হতে পারে। এবার রিলেশন, পঞ্চম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয়। পঞ্চম ভাবের লর্ড বুধ গ্রহ, আর বুধ আপনাদের 3রা অক্টোবরের পরবর্তী সময়ে সেই ষষ্ঠ ভাবে প্রবেশ করবেন। তো রিলেশনেও কিন্তু ঝগড়াঝাটি, অকারণ প্রবলেম, ভুল বোঝাবুঝির মতো বিষয়গুলো তৈরি হতে পারে। রিলেশনে যারা আছেন বিশেষভাবে সিরিয়াস থাকুন 3রা অক্টোবরের পরবর্তী সময়টাতে।
ফিফথ হাউস থেকে আমাদের সন্তানকেও বিচার করা হয়। তো সন্তানের কোনো ব্যবহার আপনার কষ্টের কারণ হতে পারে, সন্তানের সাথে অকারণ ঝামেলা তৈরি হতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে। তো সন্তানের দিক থেকেও একটু সিরিয়াস থাকার চেষ্টা করুন। যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন, 3রা অক্টোবরের আগে পর্যন্ত সময়টা আপনাদের জন্য ভালো থাকছে, তার পরবর্তী সময়টা কিন্তু ভালো থাকবে না। একই সাথে দেখুন, দাম্পত্য জীবনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ড মঙ্গল গ্রহ কোথায় অবস্থান করছেন? ষষ্ঠ ভাবে অবস্থান করছেন। 27 তারিখের আগে পর্যন্ত মঙ্গলের অবস্থান কোনোভাবেই আপনাদের ষষ্ঠ ভাবে ভালো থাকবে না। তো দাম্পত্য জীবনের দিক থেকেও সিরিয়াস কিন্তু থাকতেই হবে। দাম্পত্য জীবনে অকারণ ঝুট ঝামেলা, অকারণ অশান্তি, অকারণ ভুল বোঝাবুঝির মতো বিষয়গুলো আসতে পারে। আপনার যিনি পার্টনার আছেন তার স্বাস্থ্যের দিক থেকেও প্রবলেম আসতে পারে। তো সিরিয়াস অবশ্যই থাকার চেষ্টা করবেন আপনাদের রিলেশন, সন্তান পক্ষ এবং দাম্পত্য জীবনের দিক থেকে, একই সাথে পারিবারিক দিক থেকেও। ভাগ্যের কথা যদি বলা হয় সেক্ষেত্রে নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ড শনিদেব কোথায় অবস্থান করছেন? আপনাদের একাদশ ভাবে শনিদেব বর্তমানে রেট্রোগ্রেড অবস্থাতে বসে আছেন। তো ভাগ্যের ফল পেতে অবশ্যই একটু প্রবলেম আপনাদের ফেস করতে হচ্ছে। ভাগ্য কখনো সহায় হচ্ছে, কখনো সহায় হচ্ছে না। শনিদেব যতদিন রেট্রোগ্রেড আছেন এরকম ফলই আপনাদের প্রাপ্তি হবে। তবে শনিদেব রেট্রোগ্রেড থেকে ডিরেক্ট মোশনে যখন চলে আসবেন তখন কিন্তু ভাগ্যের পূর্ণ ফল আপনার প্রাপ্তি হবে। একই সাথে দেখুন, আপনাদের পিতৃপক্ষ মোটের উপরে ভালোই থাকবে। বাবার সাথে আপনাদের অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটা ভালোই থাকবে। উচ্চশিক্ষার জায়গাটা ভালো থাকবে। ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান আপনি অবশ্যই করতে পারেন। তবে শেয়ার মার্কেট, স্টক মার্কেট এই সমস্ত দিক থেকে যে কোনো ডিসিশন একটু ভাবনা চিন্তা করে তবে নেবেন। অর্থাৎ বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান একটু মাথা ঠান্ডা রেখে ভাবনা চিন্তা করে তবে ডিসিশন নেবেন। কেরিয়ারের কথা যদি বলা হয় সেক্ষেত্রে দেখুন, দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। দশম ভাবের লর্ড শনিদেব একাদশ ভাবে রেট্রোগ্রেড অবস্থাতে বসে আছেন, আর দশম ভাবে রাহু বিরাজ করছেন। দেখুন, কর্মজীবনের দিক থেকে হঠাৎ করে উদ্ভট চিন্তা ভাবনা কিন্তু আপনাদের মাথায় আসবে। হঠাৎ করে ভুলভাল কোনো সিদ্ধান্তের শিকার আপনি হয়ে যেতে পারেন। রাহু আপনাদের মনে ভ্রম তৈরি করতে পারে, আনস্যাটিসফ্যাকশন নিয়ে আসতে পারে। তবে রাহু কিন্তু আপনাদের মধ্যে অ্যাডভান্স লেভেলের চিন্তা ভাবনাও রাখবেন। কোনো কাজকে কিভাবে সঠিকভাবে খুব কম সময়ের মধ্যে খুব সহজভাবে করা যায় সেই লেভেলের চিন্তা ভাবনা আপনাদের মধ্যে থাকবে। নিজের মতো করে কাজ করতে পছন্দ করবেন, আর এখানেই প্রবলেম তৈরি হবে আপনার বসের সাথে, আপনার কলিগদের সাথে, আপনার মালিকের সাথে। তো একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। কর্মজীবনে যে কোনো ডিসিশন ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু প্রবলেম তৈরি হতে পারে। একই সাথে দেখুন, ব্যবসার দিক থেকেও কিন্তু প্রবলেম আসবে, কারণ ব্যবসার সপ্তম ভাব থেকে বিচার করা হয়। সপ্তম ভাবের লর্ড ষষ্ঠ ভাবে অবস্থান করছেন। ব্যবসার কারক বুধ 3রা অক্টোবরের পরবর্তী সময়ে আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন। তো ব্যবসাতেও কিন্তু আপস অ্যান্ড ডাউনস আপনাদের থাকবে। একটু সিরিয়াস থাকার চেষ্টা অবশ্যই করবেন। কিভাবে অবলম্বন করবেন? মঙ্গলের বীজমন্ত্র জপ করুন। সেটা কি? ওম ট্রাম ক্রিম ক্রমশা ভৌমায় নমো, রোজ 108 বার। একই সাথে বুধের বীজমন্ত্র জপ করুন। সেটা কি? ওম ব্রাম ব্রিম ব্রংশা বুধায় নমো, এটাও রোজ 108 বার। যদি সম্ভব হয় উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন। পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।